আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমরা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন আর কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি কমেন্টস করে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এখন মাছ ধরতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের নৌকা, আর এই হচ্ছে নৌকার বাকি সদস্য যারা রয়েছে তারা সবাই মোটামুটি এখানে উপস্থিত রয়েছে। এখনই যাবেন দাদা? এখনই আমরা রওনা করবো। অস্ত যাচ্ছে আর আমরা এখন মাছ ধরতে যাচ্ছি নদীতে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা এখনো জালের কাছে পৌঁছতে পারিনি। আমরা এখনো জালের কাছে পৌঁছাতে পারলাম না। দুঃখজনক বিষয়, কারণ হচ্ছে প্রত্যেক জিনিসের একটা নির্দিষ্ট সময় রয়েছে। এই সময়ের মধ্যে জাল থেকে মাছ ধরা থেকে শুরু করে সব কিছু করতে হয়। সজুদা, আজকে কি কপাল খুলবে? হ্যাঁ, খুলবে খুলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মাছ পাবো, অনেকগুলো মাছ পাবো, বড় বড় ইনশাআল্লাহ। দক্ষিণা বাতাস বয়ে যাচ্ছে আর তার মধ্যে আমরা এখন রয়েছি নদীতে। আমাদের জাল তোলা শুরু হয়েছে, দেখা যাক আগে কি আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাছ মাছ দেখা গিয়েছে আলহামদুলিল্লাহ। ভালো পোয়া না, এক্সপার্ট লোক মাছ খুলতেছে না। আল্লাহ মাছ দাও, মাছ দাও। মাছ পোয়া মাছ, মাশাআল্লাহ। দেখেন না, সারা দেখেন না, আল্লাহ রহমত করো। হ্যাঁ, দেখা দিচ্ছে মাশাআল্লাহ। পোয়া পোয়া কাঁকড়া কাঁকড়া এই পড়ে গেল রে, পড়ে গেল। একটা পরে গেলাম, আমরা আবার সামনে পাবো। টাকার জন্য তো জাল কিনতে পারিনি, সেজন্য মাছ মাছ, সাবধানে সাবধানে। মাছ মাছ দাও, মাছ দাও। পোয়া ইনশাআল্লাহ। মাছ মাছ আমাদের মাছ দেখা যাচ্ছে, আল্লাহ দিতে আছে মাছ। দিচ্ছে দিচ্ছে মাশাআল্লাহ। সব লতা বাজি গেছে। এই কাঁকড়া, কাঁকড়ার নাকি চড়া বাইলা না, চড়া বাইলা কাঁকড়া তো কামড়িয়ে অর্ধেক খেয়ে ফেলেছে কামড় দিয়ে। কাঁকড়া ধরা পড়েছে। কাঁকড়া আমাদের টাকার জন্য বাজি কিনতে পারিনি, সেজন্য পাকা মাছ দিয়েছি। যদি মাছ উঠছে ভালো ভালো বাজলে আনো। এইভাবে যদি মাছ উঠছে আল্লাহ কপাল খুলে দিছি। আস্তে 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 কাঁকড়া 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 কাঁকড়া। এই চলে যাচ্ছে। কি রে, সব পেঁদা ফেলা। মাছ উঠতেছে, এই যে পোয়া মাছ। ভোলা মাছ। বাংলাদেশে পোয়া আর ইন্ডিয়াতে ভারতে ভোলা মাছ বলে। দাদা কি ইন্ডিয়ায় গিয়েছিলেন? হ্যাঁ, ইন্ডিয়া 4 মাস ছিলাম। আবার যাবো 6-7 দিন।
ওইখানে মাছ ধরেন? না না কি ঘুরতে যান? হ্যাঁ ওইখানে আত্মীয়রা রয়েছে না? মামিলে দেবেন না ও, আপনি বিয়ে করছেন ইন্ডিয়ায়? ইয়ের নলে গেলে তো ও, শ্বশুরেরা ইন্ডিয়ায় চলে গেছে, এখন আপনি বাংলাদেশে আছেন। অনেকে পরীক্ষা করবো তো বছরের মধ্যে 2-1 বার যাওয়া হয় না? হ্যাঁ হ্যাঁ কি কলকাতার কাকদ্বীপে? হ্যাঁ হ্যাঁ কাকদ্বীপ, আমি তো সবগুলো জানি হ্যাঁ। কাম কাকদ্বীপে তাহলে আপনার শ্বশুর বাড়ি। আর যদি গ্রুপ আমরা মামির লোক যদি গ্রুপ না মিলে তাহলে তো বিয়ে কাম নাই। ইলিশ জাল না? বড় মাছ পাইছে তো, ওই মাছ হচ্ছে দি বড় মাছ পাইছে, বড় ইলিশ। ইলিশটা তো অনেক বড়। ইলিশ নিয়ে ফিরতেছে বাড়িতে। ফিরে যাবে এখন আমাদের নৌকা থেকে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ। এটা রিক্সা মাছ না? এটা ভারতে কি বলে এই মাছকে? তপসী। তপসী মাছ। আর বাংলাদেশে হচ্ছে আমাদের, আমি এখন যে অঞ্চলে রয়েছি এই অঞ্চলে রিক্সা মাছ নামে পরিচিত। জালে ময়লার সংখ্যা বেশি। আমাদের জালের উঠানো প্রায় শেষ পর্যায়ে। তো আশা করি ভিডিওটা কেমন লেগেছে, আশা করি সেটা কমেন্টস করে জানাবেন, একটা লাইক দিয়ে যাবেন, আর আপনার মতামতটি কমেন্টস করে যাবেন।